আমাদের যে পলাতক বেগম লক্ষণ সেন উনি গত রাতে একটা সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সের সাথে। সেখানে উনি বলেছেন যে উনি স্বেচ্ছায় সারেন্ডার করবেন, ডিসেম্বরে উনি বাংলাদেশে আসবেন সকল নেতাকর্মীকে নিয়ে এবং সে বিচারের মুখোমুখি হবে আর কি। তো সেটা নিয়ে এবং একই ধরনের ইন্টারভিউ কিন্তু উনি গত কয়েকদিন আগে এনডিটিভি ভারতের একটা গণমাধ্যমকে দিয়েছিলেন লিখিতভাবে, যে উনি খুব দ্রুত দেশে ফিরবেন আর কি। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে মিছিল, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পলাশী দিবসে 23শে জুন, সেটাকে কেন্দ্র করে ঝটিকা মিছিল রাতের গভীর অন্ধকারে অথবা অনেক ভোরে সেগুলো করে টোরে তারা বলবার চেষ্টা করেছে যে নেত্রী আসবেন, বাংলাদেশ হাসবেন, রাজপথ কাঁপবেন, এই ধরনের কথাবার্তা বলেছেন আর কি। এখন অবভিয়াসলি গণমাধ্যমে সব জায়গাতে আমাদেরকে এই প্রশ্ন করা হচ্ছে, আসলে কি নেত্রী সত্যি ফিরে আসতেছে কিনা, এবং এইবার ডিসেম্বরে আর মিস হবে না। এখন দেখেন 24-এ পালিয়ে যাবার পরে এই ধরনের গুজব কিন্তু আওয়ামী লীগ বেশ কয়েকবার প্রডিউস করেছে। আপনাদের মনে থাকার কথা যে বিজয় দিবসে 24শে ডিসেম্বরে নেত্রী আবার ফিরে আসবেন, তো বিজয় দিবসে আসলেন না। 25-এর মার্চে উনি ফিরে আসবেন, তো 25-এর জুনে প্রতিষ্ঠাবার্ষিকী, 25-এর আগস্টে উনি ফিরে আসবেন। এই যে ইউনূস সরকার বিদেশে গেছে, পালায়া চলে গেছে, আর আসতেছে না, তো 25শে ডিসেম্বর তো ফিরবেন। তারপরে হচ্ছে হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারবে না, নির্বাচন হয়ে গেছে। অতএব এই গুজবগুলো যে হচ্ছে এবং পরিকল্পিতভাবে বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদের যে কাঠামো আছে আমাদের ব্যুরোক্রেসির ভিতরে, সামরিক বেসামরিক সব জায়গাতে, আমাদের গণমাধ্যমে, আমাদের এই যে বুদ্ধিজীবিতা আছে, দালাল বুদ্ধিজীবী শ্রেণী, টকশো, নিউজ রুমে প্রত্যেক দিন এই আলোচনাগুলো দেখবেন যে টপিক আকারে কনভারসেশনে আনতে বাধ্য করতেছে। মানে এটা তো আমরা নির্ধারণ করি না, আমাদেরকে বাধ্য করতেছে এই বিষয় নিয়ে কথা বলবার জন্য। হাসিনা ফিরবেন, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? অ্যাজ ইফ মানে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা ফিরুক, সমস্যা কি? শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তো সে তো বাংলাদেশে ফিরতেই পারে, তাকে কোনোভাবে তো আমরা এই কথা বলছি না উনি বাংলাদেশের নাগরিক না, উনি কখনো ফিরতে পারবেন না এই দেশে, ওনাকে ঢুকতেই দিব না, আসতেই দিব না, এই কথা তো আমরা বলতে পারবো না। উনি বাংলাদেশের নাগরিক, ওনার এখানে ফেরার অধিকার আছে। দ্বিতীয়ত হচ্ছে ওনার যদি ভ্যালিড পাসপোর্ট থাকে, টিকিট কেটে চলে আসুক বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে, দিল্লিতে উনি বাংলাদেশের যে হাইকমিশন আছে, হাইকমিশনের ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করুক, ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ সরকার ইস্যু করে দেবে, উনি বাংলাদেশে চলে আসবেন টিকিট কেটে। আসার পরে কি হবে, উনি যদি শুভেন্দু অধিকারের সাথে অথবা দিলীপ ঘোষ অথবা হেমন্তের সাথে যোগাযোগ করে আসেন, তাহলে স্থলবন্দরে কোন জায়গা দিয়ে ঢুকবেন উনি জানালে ওখানে তাকে বাংলাদেশ সরকার সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করবে। যেহেতু উনি ওয়ারেন্টভুক্ত আসামি, ইন্টারপোলের ওয়ারেন্ট আছে ওনার বিরুদ্ধে, ওনাকে বাংলাদেশ সীমান্তে ঢোকার সাথে সাথে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হবে, হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের ভ্যানে করে নিয়ে আসা হবে পুরো পথে। উনি যদি বিমানে আসেন, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওনাকে এখানেও হ্যান্ডকাফ পরানো হবে, হ্যান্ডকাফ পরিয়ে বিমানে করে প্রিজন ভ্যানে করে কাশিমপুর অথবা কেরানীগঞ্জ কোথাও নিয়ে যাওয়া হবে, অথবা সরাসরি কোর্টে নিয়ে যাওয়া হবে। কোর্টে হয়তো ওনার উকিল জামিন চাইবে, জামিন নামঞ্জুর করে দিয়ে তাকে আইসিটি সরাসরি জেলখানায় পাঠিয়ে দেবে। এবং বিচারিক প্রক্রিয়াটা কি দেখেন, তার আসাদুজ্জামান কামাল, তাদের বিরুদ্ধে কিন্তু গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের যে বিচারের রায় কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আপিল করবার সময় চলে গেছে। বাট স্টিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন চাইলে গ্রেস পিরিয়ড দিয়ে তাদের যে ইনহারেন্ট ডিসক্রিশন আছে, ডিসক্রিশন ব্যবহার করে তারা তাকে আপিল করবার সুযোগ দিতে পারে। যদি সুযোগ দেয় তাহলে আপিল প্রসেস কন্টিনিউ করবে, যদি সুযোগ না দেয় তাহলে মৃত্যুদণ্ডর ব্যাপারে যেটা কার্যকর হওয়ার কথা, মৃত্যুদণ্ড কার্যকর হবে তার এবং তার নেতাকর্মীরা যাদের বিচার শুরু হয় নাই তাদের বিচার শুরু হবে। এবং এই সবগুলো বিচারে যেন ইনসাফের সাথে হয়, ন্যায্যতা মেনে হয়, আমাদের আইন আদালতের যে কাস্টমারি জাস্টিস ডিসপেন্স করবার অব্লিগেশন আছে সেটা মেনে হয়, এটা আমরা সবসময় বলে আসছি।
এটা হচ্ছে রেগুলার প্রসেস। অতএব আমরা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছি, আমরা সবাই প্রস্তুত এই বেগম লক্ষণ সেনকে তার এই পলাতক জীবন থেকে, দিল্লি থেকে বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে স্বাগত জানাবো আমরা সবাই। উনি ফিরে আসবেন, উনি বিচারের মুখোমুখি হবেন, কেরানীগঞ্জ কাশিমপুরে ওনার ফাঁসি হবে, এইটা দেশের মানুষ দেখতে চায়। তারপরে দাফন কাফন যে প্রসেসে হওয়ার হবে আর কি। এখন বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা আসলে যা বলে তা করে কিনা। এবং দেখেন ঐতিহাসিকভাবে কি হয়েছে, পালানোর পরে ফিরে আসার বাস্তবতাটা কি। শেখ হাসিনা জুলাই আগস্টে কতবার বলেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না, এই ধরনের কথাবার্তা তো বহুবার বলেছে। তাহলে পালাইলো কেন? শুধু কি পালাইছে, বাংলাদেশে ইন্ডিয়াকে মিলিটারিলি ইন্টারভিন করতে বলা হয়েছে না? মোদিকে ফোন করে হাসিনা রিকোয়েস্ট করছে না যে এইখানে আপনি অ্যাটাক করেন, এটা করেন, সেটা করেন? মোদি কি বলছে? মোদি বলছে যে এটা তো পার্লামেন্টে, আমার পার্লামেন্টে অনুমতি নিতে হবে, বরং আমি আপনার সিকিউরিটি এনশিওর করবার জন্য যা যা করা লাগে সেটা আমি করার চেষ্টা করতেছি। এর মানে হচ্ছে তাকে ওভারলিফট করা আর কি, তাকে লিফট করে ওখানে দিল্লিতে ফেরত নেওয়া, এবং এইভাবেই তাকে বিমানে করে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। 22টা না 28টা সুটকেস ভরে উনি বিদেশি মুদ্রা টুদ্রা, স্বর্ণ অলংকার যা যা ছিল সেগুলো নিয়ে উনি ভারতে চলে গেছেন। কিন্তু এখন এই পালানোর ইতিহাস কি শেখ হাসিনার প্রথমবার? আগে উনি পালিয়েছিল, ফিরে আসছে কিনা, কিভাবে ফিরে আসছে? এবং আওয়ামী লীগের নেতারা এবং এই যে আওয়ামী লীগের যে দস্যু গণমাধ্যম এবং ফ্যাসিস্ট কাঠামোর ভিতরে যারা আছেন, তারা এই কথাটা বারবার বলেন যে 75-এর পরেও তো আওয়ামী লীগ ফেরত আসছে, শেখ হাসিনা ফেরত আসছে, তাহলে এখন কেন আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না? ফান্ডামেন্টালি পার্থক্য আছে। 75-এ কি শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল, তারপরে উনি ফিরে আসছেন? বাস্তবতাটা কি তাই? আর 2024-এর শেখ হাসিনা কি মানে দেশে ছিল, শেখ মুজিবের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছে, সিম্প্যাথি ক্রিয়েট করা হয়েছে? বাস্তবতা কি তাই? 75-এ শেখ হাসিনা, শেখ রেহানার হাতে কি রক্ত ছিল? তারা কি বাকশালের রক্ষী বাহিনীর, মুজিব বাহিনীর যত অন্যায়, অপকর্ম, অত্যাচার, নির্যাতন, তার কোনো কিছুর সাথে কি শেখ হাসিনা, রেহানা জড়িত ছিল? ছিল না। এবং তারা বিদেশে ছিলেন অন্য কারণে, পারিবারিক কারণে তারা বিদেশে ছিলেন, বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, হোয়াটএভার। তাহলে তাদের সেখানে ফিরে আসা আর 24-এর শেখ হাসিনার গণহত্যার আসামি, মানবতা বিরোধী অপরাধের আসামি, 24-এ শত শত হাজার হাজার মানুষকে খুন করার আসামি, ভিডিও অডিও এভিডেন্স, লাইভ এভিডেন্স আছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সবাই এই ব্যাপারে একমত হয়ে গেছে যে এই গণহত্যা শেখ হাসিনার অর্ডারে হয়েছে। অডিও ক্লিপ আছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য বলছে, মিলিটারি গ্রেডেড ওয়েপন ইউজ করা হয়েছে। আমাদের যে পুলিশের, র্যাবের, বিজিবির, আর্ম ফোর্সেসের যে স্পেশাল ইউনিট আছে, তারা 7.629 এই ধরনের 12 মিলিমিটার হাবিজাবি এগুলো মানে যুদ্ধক্ষেত্রের যে অস্ত্র সেগুলো ব্যবহার করেছে।